কাকিমা তোমরা কেউ যাবে না? তোমরাও তো কেউ যাবে? না না, আমাদের না শ্বশুর বাড়ি থেকে বকবে, আর ঘরের বউ পাড়ায় পাড়ায় চাঁদা তুলে বেড়াবো, তাহলে আর শ্বশুর বাড়িতে থাকতে দেবে না। বুঝেছি সুচরিতা দি, এই চাঁদা তোলার দায়িত্বটা কিন্তু তাহলে আমাদেরই নিতে হবে, বুঝতে পেরেছো তো? কারণ ওরা তো কেউ চাঁদা তুলতে যাবে না, বুঝতেই পারছো। আর চাঁদা তোলাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা ছাড়া কিন্তু কিছুই হবে না। কিন্তু রিহার্সালের ওখানেও তো কাউকে থাকতে হবে। হ্যাঁ দেখো, নাচে যারা নাম দেবে, আমি যদি 2-1 দিন সকালটা একটু ম্যানেজ করতে পারি, ওদের আমি নাচ দেখিয়ে দেবো। তবে গানের দিকটা তোমাদেরই দেখতে হবে। হ্যাঁ, সবাইকে নিয়ে এক জায়গায় বসতে হবে, একটা কোঅর্ডিনেশন দরকার। তবে পুজোর যে প্ল্যান প্রোগ্রাম কি হচ্ছে এবার আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না, কেউ কিছু বলছেই না। আমি বলি আমার দুটো মত, দুটো প্ল্যান আমার আছে, আমি বলছি, এবার তোমরা জানাও। প্রথমত আমরা নিজেরা একটা কিছু পারফর্ম করতে পারি, হ্যাঁ। দ্বিতীয়ত পাড়ার বড়দের বলতে পারি, তারা যদি সবাই মিলে রিহার্সাল করে একটা নাটক, একটা যাত্রা বা যাই হোক একটা কোনো পারফরমেন্স করে, কি বল? খুবই ভালো হবে, কিন্তু যদি বড়রা রাজি হয় তবে না। কেউ মানা করবে কেউ, আমাকে বলো তো। কি কাকিমা, তুমি রাজি হবে না? বলি ও কি কথা? হ্যাঁ, এ মাথা খারাপ নাকি এর? বললি হলো না? না না বাপু, তাহলে কিন্তু আমি এসবের মধ্যে নেই, বলে দিলাম বৌমা। আমি থাকবো না, যা থাকতে হবে না তোকে। পাড়ার লোকেরা সবাই মিলে নাটক করবে, সেইটা দেখে সবাই হাততালি দেবে। তুমি মঞ্চ নাটক করলে তো সবাই হাততালি দেবে, তাই না? বুদ্ধি নাই মাথায়। মা তুমি প্লিজ না করো না, দেখো ডিএম ম্যাডাম আসবে, তুমি যদি এখন না বলো কি করে হবে বলো তো? আরে কি আর হবে, যেমন পারবে তেমন করবে। পাড়ার সবাই মিলে নাটক করবে, সেটাই তো মজার, বলো? তুমি দেখবে না কত আনন্দ হয়। কবে থেকে এই পাড়ায় এসেছো, কি হয়েছে? এখন বয়স হয়ে গেছে, একটু নয় স্টেজে উঠবেই, খুব মজা হবে। দেখো রিহার্সাল থেকেই না মজা শুরু হয়ে যাবে। কিন্তু কই বৌমা, ওই ছেলেরা মেয়েরা সব ঠিকই একসঙ্গে? না না, তাহলে বাপু আমাকে রেখো নে গো, তাহলে আমাকে রেখো নে। ছেলে মেয়ে আবার কি, পাড়ায় তো তুমি সবাইকেই চেনো, আর সব বয়স্ক মানুষরাই থাকবে, কিচ্ছু অসুবিধা হবে না। ও আমি দেখে নেব, কিছু একটা তো হবে, সেটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। বুঝো। ও এই যে বাপু, এই নাও, এই রইলো আমার 1001 টাকা। হ্যাঁ এই তো তুল, যা না বাড়ি থেকে টাকাটা নিয়ে আয়, যা চাঁদাটা নিয়ে আয়, আমার বিছানার তলায় আছে। এক্ষুনি দিতে হবে? না না, এক্ষুনি দিতে হবে না, পরে দিলেও হবে। না না, দেখো আমাদের টানাটানি সংসার, মধ্যবিত্ত আমরা, কখন হাতে টাকা থাকবে কখন থাকবে না। আর এই দেখো পুজো আসছে, এবার এসোজন বসোজন দেওয়া থোয়া, সেখানেই তো টাকা খরচ হয়ে যাবে। এই তুতুল, আমার টাকা থাকে কোথায় জানিস তো? বিছানার তলায়, মানে তোষকের তলায়। যা ওখান থেকে টাকাটা নিয়ে আয়, ওরাও তো বাজার হাট করবে নাকি। যা যা। এই যা তুই যা যা, আমিও দিয়ে দেবো। এই তো আচ্ছা এনাও 1 টাকা 1001 টাকা। এই যে এটা হইলো গো তোমার 1001 টাকা। হ্যাঁ আচ্ছা বলছি, এই তো 3000 টাকা হলো, কিন্তু আমাদের পুজোর বাজেট 1 লাখ টাকা, এত টাকা কি করে উঠবে? এই শোনো, আমি না তোমাদের একটা কথা বলছি, যার যেমন সোর্স আছে সেখান থেকে না টাকা জোগাড় করার চেষ্টা করো, বুঝলে তো? না হলে কিন্তু হবে না। আচ্ছা তোমরা কি এখন আর কেউ টাকা দেবে? আমরা কি করে টাকা দেবো বলো তো? আমাদের কাছে কি টাকা থাকে নাকি? আমরা তো চাকরিও করি না। আচ্ছা ये लो, আমার 1001 रुपए। আচ্ছা হ্যাঁ দো। আচ্ছা আমি কিন্তু এখন দিতে পারছি না। তোমাকে এখন দিতে হবে না সুচরিতা দি, তোমার টাকাটা আপাতত এখন আমি দিয়ে দেবো। না না, তা কেন, আমি পরে দিয়ে দেবো। কেন প্রয়োজন নেই বলছো? দেখো সুচরিতা দি, তোমাকে কিন্তু আমি কোনো দয়া করছি না। আরে বাবা, এরপরে গানের প্রোগ্রাম করবে, যখন টাকা আসবে তখন আমাকে দিয়ে দেবে। এখন আপাতত আমি তোমার হয়ে টাকাটা কন্ট্রিবিউট করছি, বুঝেছো? আচ্ছা শোনো, এই পুজোর কাজে কিন্তু বড়দেরকে থাকতে হবে, একদম ফল কাটা থেকে আরম্ভ করে সবকিছু। কি মা, রাজি তো? ও কি কথা, রাজি তো?
যা নাচ নাচাচ্ছ বাপু, রাজি নেওয়া যায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, ফল কাটতে হবে, ফল কাটবো না তো কি করবো? তোমরা কি আর সময় পাবে? কেউ 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 কিচ্ছু সময় পাবে না। না গো বৌমা, তাছাড়া ওই পুরুত মশাইকে ও নিয়ম কানুন বলে 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 করাতেই হয়তো আমি করে দেবো, কোন চিন্তা করো নে। আচ্ছা শোনো, এই পুজোর 4 দিন কিন্তু আমরা বাড়িতে কেউ রান্না বান্না করবো না। পুজোর কটা দিন তো সবাই একটু ভালো মন্দ খাবো। তা আমি ঠিক করেছি যে ঠাকুরকে বলে যদি একটু টাকা আমরা দিয়ে দিই, যদি কিছু কুপন বানিয়ে দেওয়া যায়, সেই কুপন আমরা বাড়ি বাড়ি বিলি করব। তারপর সেই কুপন দেখি আমরা পাড়ার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। কি মা, ভালো হবে না? বলিও বৌমা, ভালো হবে না মানে? কত ছোটবেলার কথা মনে পড়ছে গো। আমাদের বাড়িতে না এইরকম হতো জানো তো, এইরকম ধারার পুজো ছিল তো। তো বাড়ির যত লোক আছে, লোকজন সবাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব এসে একখানে জড়ো হতো গো। তারপরে সেই দুপুরবেলায় একেবারে সারি দিয়ে বসে ভাত পেতে খাওয়া দাওয়া। সে যে কি আনন্দের দিন ছিল ছোটবেলাটা। ভালো হবে, ভালো হবে, করো করো করো, ভালো হবে। বাড়িতে তো আর সম্ভব হবে না মা। ধরে নাও না, এই যে পাড়ায় যে পুজোটা হচ্ছে, এই যে আমরা সবাই মিলে এত আনন্দ করছি, এটাই একটা বড় বাড়ি। কি মা, ভালো লাগছে না? তাই তো ভাবতে হবে। ভালো লাগছে গো, ভালো লাগছে। আমার না খুবই আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমার। শিমুল, আমাদের একদিন ফাংশন হবে তো? হ্যাঁ, হবে না মানে নিশ্চয়ই হবে। বৌদি ভাই, এ নাও ধরো। মাকে দাও। আরে ওর মধ্যে 1001 টাকাই আছে, তুমি রাখো না। কাকিমা, এই টাকা কিন্তু তোমারই রাখার কথা। তুমি না সেক্রেটারি? হ্যাঁ, তোমাকেই তো রাখতে হবে। রাখ রাখ রাখ। এই যে দাঁড়াও দেখি মা। হ্যাঁ দাও। এই হলো 4004 টাকা। তোমার হাতে দিলাম। আর যদি 1000 টাকা কেউ দিত না, তাহলে পুরোপুরি 5000 টাকা হয়ে যেত, জানো তো। সেটাই যা। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ আমার টাকাটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? বাড়িতে এত লোকজন কিসের? বাবা, বাড়ি তো আর বাড়ি নেই, একেবারে মাঠ হয়ে গেছে দেখছি। মা, এখানে কিন্তু এইসব এই তোমাদের রিহার্সাল এখানে কিছু করা যাবে না, ওদের বারণ করে দাও। বাড়িটা তো সবার, ওর একার নয়। সেই জন্য ও এই বাড়িতে থাকবে, আবার নিজের ইচ্ছে মতো কাজকর্মও করবে, সেটা তো হতে পারে না। মা কি করে বারণ করবে বলো তো? মা তো বারণ করতে পারবে না, কারণ মা তো নিজেই পার্টিসিপেট করছে। আর রিহার্সাল করছি না আমরা, পুজোর মিটিং করছি। সরি, তোমাদেরকে ডাকতে পারলাম না, কারণ মেয়েরা মিলেই পুজো করছি তো। আর পুজোর মিটিং করার জন্য তো আমাদের সে অর্থে কোনো অফিস নেই, কোনো জায়গা নেই। তাই বাড়ি বাড়িতে এই মিটিংগুলো করতে হবে। আর মা যেহেতু এবছর পুজোর প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্টের বাড়ি থেকেই মিটিংটা শুরু করা হলো। প্রেসিডেন্ট? কিসের প্রেসিডেন্ট? তুমি কি এই পুজোয় আছো নাকি? হ্যাঁ আছি রে, ওই পাড়ার সব বউরা সবাই মিলে জোর জোর করলে তো, তাই আছি আর কি। হ্যাঁ আছে। তোমাদের কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ আছে, আলবাত আপত্তি আছে। আমরা দুজনের কেউই চাই না আমাদের মা এই পাড়ার পুজোয় পার্টিসিপেট করুক। কেন বলো তো? পাড়ার পুজোতে মা যদি একটু পার্টিসিপেট করতে চায়, একটু আনন্দ করতে চায়, সেখানে তোমাদের প্রবলেমটা কি হচ্ছে? শোনো, সেই উত্তর আমি তোমাকে দেব না। বাড়িটাকে একেবারে বারোয়ারি বাড়ি বানিয়ে ছেড়েছে। তা ঠিক, এখন এই বাড়িতে একটু লোকজন আসে, আলো বাতাস খেলে। এর আগে তো এই বাড়িতে এসব কিছু হতো না। তবে হ্যাঁ, তোমাদের মাকে কিন্তু জোর করে আমরা কিছু করাচ্ছি না। আমরা কেউ জোর করিনি মাকে। আর বুঝতেই তো পারো যে এসব কাজ কিন্তু জোর করে কাউকে দিয়ে করানো যায় না। হ্যাঁ, আমরা অনুরোধ করেছি, সেটাকে জোর করা বলে না। মাকে জিজ্ঞেস করো না। কি মা, আমরা তোমাকে জোর করেছি বলো? কাকে বলতে হবে বলো? এই যে হ্যাঁ, আমাকে কেউ জোর করে না, আমি নিজে থেকে করছি, বোঝা গেল? আমি নিজে থেকে থাকতে চেয়েছি।
এই পুজোটার মধ্যে আমি থাকতে চেয়েছি, কারণ আমার ছোটবেলায় না এরকম পুজোর মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, তো তাই এবার ভাবলাম যে হ্যাঁ আমি এসবের মধ্যে থাকবো। তাছাড়া এরা মিলে আমাকে আবার প্রেসিডেন্ট বানিয়েছে, সেটাও একটা কথা। প্রেসিডেন্ট বানিয়েছে মানেটা কি? না মানে তুমি এখন এই পাড়ার পুজোর প্রেসিডেন্ট হবে? সত্যি মা, আজকে যদি বাবা থাকতো না তাহলে চাপকে লাল করে দিত তোমায়। এই মুখ সামলে কথা বলো। মায়ের সম্বন্ধে যদি এসব কথা বলো না, আমি তোমাকে চাপকে লাল করে দেব। কিভাবে কথা বলছো মায়ের সাথে? লজ্জা করছে না তোমার? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? শেখোনি? আমাদের তো ভাবতেও অবাক লাগছে তোমার মতো এরকম একটা ছেলে এই পাড়ায় রয়েছে। লজ্জা করছে, বিশ্বাস করো। আমাদের দলটা একটু মজবুত হতে দাও, একটু শক্তিশালী হতে দাও, তোমাকে এই পাড়া ছাড়া করব। सच में নিজের মাকে যে সম্মান করতে পারে না, অপমান করে, ও যে অন্য কাউকে অপমান করবে না, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, ছি ছি ছি, ये बात तो सुनना भी पाप আছে। শোনো পাপ তো শুনবে না, হয়ে গেল। আমাদের বাড়ির ব্যাপারে কাউকে মাথা ঘামাতে হবে না। এখন আর এটা বাড়ির ব্যাপার নেই, বাড়ির ব্যাপারই হয়ে গেছে। তুমি তার সবার সামনে তোমার মাকে বললে চাপকে নাকি লাল করে দেবে। তা বুঝতে পারছো, সবাই যদি জনে জনে গিয়ে কথাটা বলে, কথাটা কেমন ভাইরাল হবে। তোমাকে দেখলেই না লোকের মনে পড়বে যে তুমি তোমার মাকে এই কথাটা বলো। বলো, বলি তোর এত বড় সাহস, তুই আমাকে বললি কি না যে বাবা থাকলে তোমাকে চাপকে লাল করে দিত? এত বড় অপমান তুই আমাকে করতে পারলি? হ্যাঁ রে, তোর বাবা আমার গায়ে হাত তুলেছিল। আমি কি দেখছি বলতো? আমি দেখছি সেই বাপের রক্ত তোরা গায়ে বইছিস। তো এখন তো দেখে মনে হচ্ছে তোরাও সেই একই হাবভাব দেখাচ্ছিস, একই রকম কথা কইছিস। কি মনে হয় জানিস? মনে হয় যে এরপর আমি তোদের কথা না শুনলি তোরাও আমাকে চাপকে লাল করে দিতে পারিস। কি বল? মেয়েদের মাথায় চড়াতে নেই বেশি, দেখছিস তো? এই জন্যই বলি মেয়ে ছেলেদের বেশি মাথায় চড়াতে নেই। মেয়ে ছেলে কি গো? অনেকবার বলেছি না, ঠিক করে কথা বলো, কথা বলতে শেখো। সেটা তো তুমি আর কোনোদিনও শিখবে না। আর মাথায় চড়ানো তুমি কে গো? হ্যাঁ, তোমাকে উল্টে মাথায় চড়ানো হয়েছে। তোমার জায়গাটা কোথায় বলো তো? পায়ের নিচে। কিন্তু তুমি সেটা ভুলে গেছো, কারণ মা তোমাকে আদর করে মাথায় চড়িয়েছে আর তুমি মনে করছো ওটাই তোমার জায়গা। সেটা নয়, তোমার জায়গা পায়ের নিচে, সেটা মাথায় রেখো। আর মা, আমি তোমাকেও বলছি, যার যেটা জায়গা না তাকে সেই জায়গায় রাখো, মাথায় চড়ানোর চেষ্টা করো না। তোমার দুই ছেলের সম্বন্ধেই কথাটা বলছি। সাহসের না একটা সীমা থাকা উচিত শিমুল। এই যে তুমি আমাকে কথায় কথায় ভয় দেখাও, এই যে বলো আমার চাকরি খাবে, ভয় দেখাও তো, তোমার সব কথাগুলো কিন্তু আমি রেকর্ড করলাম। তা শুধু এইটুকু কথা রেকর্ড করলে কেন? সব কথাই রেকর্ড করো। हमको पता था कि তোমরা ये सब बात ही बोल, इसीलिए ना আমি पहले से ही আমার ফোনে রেকর্ডারটা অন রেখেছিলাম। और ये जो তুমি তোমার মাকে অসম্মান করছিলে, অপমান করছিলে, ये सब कुछ यहाँ पे रिकॉर्डेड। अब যাও না যাও, ওই রেকর্ডিংটা নিয়ে তোমরা কি করবে করো না। ইনফ্যাক্ট আমরা তো ভাবছি কি আমরা এই রেকর্ডিংটা নিয়ে কি করব। শেষ করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল। এই একটা মেয়ে আমাদের সংসারে আসার পর থেকে সব কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আমার মাকে পর্যন্ত আমূল পাল্টে দিয়েছে। শুধুমাত্র সেই জন্যে তোদের উচিত এই মেয়েটার কাছে কৃতজ্ঞ থাকা। বুঝেছিস? আরে শোন, বৌমা যদি এ বাড়িতে না আসতো না,
তাহলে আমি কোনোদিনও আমার ওই আসল আমিটাকে, আমার ভেতরের ওই আমিটাকে খুঁজেই পেতুম না। তোরা তো কৃতজ্ঞ হবি না, কিন্তু আমি কৃতজ্ঞ আছি। কেন জানিস? এই মেয়েটা আমার বাড়িতে এসেছিল বলে আমি আবার নিজেকে খুঁজে পেলাম, নইলে তো আমি ভুলতে বসেছিলাম যে আমার জীবনটা একেবারে মিথ্যেতে ভরিয়ে ফেলেছিলাম। আমি শুধু মিথ্যে। এই আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই অবান্তর কথাগুলো বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। শিমুল, ক্যারি অন, আমাদের বাকি প্রোগ্রাম কি হবে বলতে থাক। মা শোনো, আমি কিন্তু তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, আমি বারণ করছি, এই বাড়িতে কিন্তু এইসব মিছিল একেবারে চলবে না। এই যে যাকে তুমি বিয়ে দিয়ে নিয়ে এসেছো না, এ তো বউ হওয়ার যোগ্যই নয়। আমি তো এই মেয়েটার সঙ্গে থাকবোই না, সংসারই করবো না, আগেই বলে দিয়েছি তোমাকে। এরপরে ও যদি নিজের স্বেচ্ছাচারিতার জন্য তোমাকে বুঝিয়ে সুঝিয়ে এইসব কাজ করায়, এই সবের মধ্যে তোমাকে ঢোকায়, আমরা কিন্তু এটা মেনে নেব না। আমরা দুজনে কেউই মেনে নেব না মা। আমাদের সংসারটাকে লাটে তুলবে আর আমরা চুপ করে বসে বসে সেগুলো দেখবো, এটা কিন্তু হবে না মা। তোদের যা করার আছে করে নিস, যা পারিস করবি যা। হ্যাঁ, ব্যাপারটা তো এখন আর তোমাদের বাড়ির শুধু নেই, ব্যাপারটা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। তোমাদের যা করার না তোমরা করে নিও, আমি দেখে নেবো কি করতে পারো। কাকিমা নিজের ইচ্ছে যখন প্রেসিডেন্ট হয়েছে তখন টাকাটা কে দেবে টাকাটা? মা শোনো, তুমি কিন্তু আমাদের টাকা থেকে একটা কানাকড়িও এখানে দিতে পারবে না। এখন থেকে সমস্ত টাকার হিসেব গুনে গুনে আমাদের তুমি দেবে। আমরা তোমায় টাকা দিয়ে যাই আর সেই টাকা থেকে তুমি ফুটানি করো, তোমার মেয়ের চিকিৎসা করো। ওই এত বড় কথা বলছিস তুই? ও কি কথা? তুই আমার মেয়ের চিকিৎসার খরচ দিস বলে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসার খরচ দেওয়া তোমার কর্তব্য নয়? বলি নিজের বোন তাকে দেখার দায়িত্ব তোমাদের নেই? অনেক দেখেছি মা, অনেক দেখে নিয়েছি, কিন্তু আর নয়। এই সংসারে থেকে আমি টাকা দিয়ে যাব আর তুমি ছন্ন ছাড়ার মতো সেই টাকাগুলো ওড়াবে, ফুটানি করে যাবে আমার টাকাতে, এটা কিন্তু হবে না মা। আর নয়, আমি সহ্য করব না। বুঝলাম। বেশ, তা যদি তোমরা না দিতে চাও দিও নে। তাইলে বরং এক কাজ করো, আমাদের কারোর খাওয়া খরচও তোমাদের দিতে হবে না। তোমাদের রান্না বান্না আমরা কেউ করতে পারবো না, তোমরা নিজেদের খাবার ব্যবস্থা নিজেরা করে নিও, টাকাও দিতে হবে। ঠিক আছে, তুমি এটা ভেবে বললে তো মা। ঠিক আছে, আমার স্কুলে ক্যান্টিন আছে, তুমি জানো তো। ওই ক্যান্টিনে এবার থেকে আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে আমার কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে। ভালো কথা, এবার থেকে আমি ওখানেই খাওয়া দাওয়া করবো, আর কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সংসারের আর কোনো দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম তোমার। সংসারে খরচা দিতে না তুমি বাধ্য। দেখো সবাই আছে, সবার সামনে না নিজেকে ছোট করো না। তুমি তো একজন শিক্ষক, আর দুই মক্কেলকে বলছি। আর দেখো, তুমি যদি মায়ের খরচা না দাও, তুমি কিন্তু সিনিয়র সিটিজেন অ্যাক্টে পড়ে যাবে। সেটা সামলাতে পারবে তো? এখন কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য অনেক আইন কানুন আছে। আর তুমি জানো, আমি চাইলে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এর আগেও তুমি অলরেডি দেখেছো, আবারও দেখবে নাকি? ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও। আজ খাওয়ার খরচার খোঁটা দিচ্ছে তো, ওষুধের খোঁটা দিচ্ছে। হায় রে, ওরা তো জানেই নে কি কষ্ট করে এই সংসারটাকে আমি টেনেছি। আমি আর ওদের পয়সা টয়সা খেতে চাই না গো বৌমা। আমি এখন কি কামনা করি জানো তো? আমি এখন ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে যেন ওদের পয়সা আর খেতে না হয়, আমাকে যেন ঈশ্বর উপরে তুলে না। কেন মা? ওর পয়সায় খাবে না বলে তোমাকে ঈশ্বর তুলে নেবে কেন? তোমাকে না খাওয়ানোর লোকের অভাব হবে না মা। এমনও তো হতে পারে, এমনও দিন আসতে পারে যে তুমি নিজের খাবার নিজেই জোগাড় করে নিলে। আমি কি করব? আমাকে তো ওষুধও কিনে দেবে না। ওষুধ না গেলে আমি তো
তাড়াতাড়ি মরে যাব, আমার তো বেও হবে না। চিন্তা করো না পুতুলদি। ছি 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 পড়া, তোরা যে কেন এত ছোট রকমই করছিস? দিদি তোদের এত কষ্ট করে বড় করেছে, আর তুই এখনো পর্যন্ত একটা লোক রাখে না শুধু সংসারে সাশ্রয় করবে বলে। এমন বদলানোর বদলে গেলি যে বলছিস মাকে খাওয়াবি না। ও আচ্ছা আচ্ছা, আমরা এই বাড়িতে থাকবো, আমরাই সব করব, অথচ আমাদের কোনো কথা থাকবে না। হ্যাঁ, সবার কথাগুলো শুধু আমরা শুনে যাব, সবার কথা মেনে যাব, অথচ আমাদের কথা কেউ শুনবে না। বাহ। আচ্ছা, এটা জেঠিমনির বাড়ি, আর জেঠিমনির নিজের মতো করে কথা বলার অধিকার নেই? কি বললি, কি বললি? আমাদের মধ্যে কথা বললে না ঠাস করে চড়িয়ে দেবো। কি? তুই আমাকে চড় মারবি? চড় মারবি? মার, দেখি না, মার। দেখ পলাশ, দেখতে পাচ্ছিস, নিজের চোখে দেখছিস, এই যে বাড়িতে এসে সব ছড়ি ঘোরাচ্ছে না একজন, তাকে দেখে দেখে এগুলো হচ্ছে কিন্তু বাড়িতে। আমি খুব খুশি হয়েছি তুতুল, খুব খুশি হয়েছি। মুখের ওপর কথাটা তো বলতে পারলে, দেখে নিলে তোমার দাদাদের জোর। হ্যাঁ, মারতে বললে অমনি কিন্তু হাত গুটিয়ে নিল। আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে তো দুঃখ ছিল পলাশ। যাক, সেসব নিয়ে কিছু বলছি না, তোর মুরদ আমার জানা আছে। শুধু একটা কথা বলছি, মার সামনে যে কথাটা বললি তার জন্য ক্ষমা চাইবি। ক্ষমা চাইবো না, দেখি ওই সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী উনি মাকে কি প্রোটেকশন দেন।